আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঝিনি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকম ভিডিও, আমি আসলে সাধারণত এইভাবে ভিডিও করি না। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে সরাসরি এভাবেই ভিডিওটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি আসলে এখানে পেঁপেগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর আমি প্রেশার কুকারে দিয়েছিলাম যাতে ঝটফট করে আর কি এগুলো করা যায়। তো এখন আমি এগুলোকে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে করে নেব, আর একটু পানি আছে, এই পানিটাও যাতে শুকিয়ে যায়। আমি এই জন্য এখানে বসে এটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি। অল্প একটু করে হলুদ দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। তো এখন এটাকে আমি একটু বাগার দিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি। একটু রসুন দিয়ে দিলাম। আর একটু একটা শুকনো মরিচ দিয়ে দেবো। এটাকে আমি একটু একটা ভাগ করে দিয়ে দিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটাকে রেখে দেবো।
কি আর করবো, এই কাজগুলো সব করার কথা হচ্ছে কি আমার হেল্পিং হ্যান্ডের, কিন্তু কি বলবো, সেই উপর থেকে মনে করেন যে সকালে যা থালা বাসন জমা হয়, হাঁড়ি পেটি যা জমা হয় এগুলো সব ধুয়ে দিয়ে চলে যায়। মানে কখনো আসে না যে একটু উপর থেকে আর কি যতটুকু করার দরকার, ডিপলি কখনোই কোনো কিছু পরিষ্কার করে না। তো আমি যখন একটু হাতে সময় থাকে, কিন্তু আমার এখনও হাতে সময় নেই, আমি এখন বাচ্চাদের স্কুল থেকে আনতে যাবো। তো ম্যাক্সিমাম সময় হয় কি যে আমি ওদের সাথে স্কুলে থাকি, কারণ ওরা একা থাকতে চায় না। তো আজকে ওর বাবা নিয়ে গেছে, তো ভাবলাম যে আজকে একটু তার ভিতরেও কিন্তু আমি একটা তরকারি রান্না করতে পারিনি। আমার বক্সে তরকারিটা সবজিটা ভাজি করতে চেয়েছিলাম, ভাজি কাটা আছে, কিন্তু ভাবলাম যে থাক এখন আর করবো না, তো বিকেলে এক ফাঁকে করে ফেলবো। আসলে মোটামুটি সবজি অনেক সময় কাটাই থাকে, কারণ হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে দেয়, আর পেঁয়াজ মশলা সব তো আসলে করাই থাকে। তো এই জন্য বিকেলেও একটা তরকারি করা যায়, দরকার হয়। তো এই জন্য এই আজকে একটু সময় পেলাম, মোটামুটি ক্লিন করলাম। আর এটা আমার প্রত্যেক দিনই করতে হয়। আমি আসলে যেরকম সবসময় থাকি ওরকমই আসলে ক্যামেরার সামনে পছন্দ করি। আমার রান্নাঘরে আমি কখনোই তেমন একটা ভিডিও করার সময় হয়তো একটা ফ্লাওয়ার বাস আনি, কিন্তু আসলে সবসময় আমার এরকমই থাকে, অত বেশি টিপটপ থাকে না, এই মোটামুটি এরকম সবসময় থাকে। আর মানে এইটাই আসলে। আর আসলে ফ্লাওয়ার বাস বা কোনো কাজ টাজ এগুলো আসলে আমার বাচ্চা আছে, আমি অত সময় পাই না যে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে রাখবো। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, তো মোটামুটি চেষ্টা করি এটুকুর ভিতরে যতটুকু সম্ভব এটাই করার জন্য। তো এটাই আমার প্রত্যেক দিনের রুটিনটা। আসলে একটু অংশ আপনাদের সাথে আসলে পুরোটা তো শেয়ার করা যায় না, যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন, আর যদি সম্ভব হয় তাহলে একটু শেয়ার করে দেবেন। তো এই তো আমি এখন আসলে ফ্রিজে এগুলো রেখে দেবো, যে সবজিটা কাটা আছে আর হচ্ছে কি মশলাটা আসলে ডিপে রেখে দেবো। তো আমার আসলে ফ্রিজের অবস্থা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, একদম অগোছালো। তো ফ্রিজটা আসলে একটু অর্গানাইজ করতে হবে, একটু গুছাতে হবে। গুছিয়ে মাঝে মাঝে আবার করতে করতে সব কিছু মানে কী বলবো, এলোমেলো হয়ে যায়, একদমই অগোছালো। তো এটা ইগনোর করবেন প্লিজ। আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।